শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। এবং আজকে চ্যানেলের স্টুডিও কিন্তু পুরো হাই ভোল্টেজ। আজকে তিনজন গেস্ট অফ অনার আছেন, তিনজনই আমার খুব প্রিয় মানুষ এবং চ্যানেল আই পরিবারের তিনজন এবং আপনাদের ভীষণ ভালোবাসার তিনজন মানুষ এবং গানের মানুষ। আমার ঠিক ডান দিকে বসে আছেন, তিনি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত লিরিসিস্ট, আমাদের দেশের প্রমিনেন্ট রবিউল ইসলাম জীবন ভাই আমাদের। এবং সেই সঙ্গে রয়েছেন অনেকদিন বাদে পড়শিকে আমরা পেয়েছি আজকে, মিডল অফ দ্য সিটস। আমাদের আজকে মধ্যমণি যদি বলি নিশ্চয়ই কেউ রাগ করবে না। এবং সেই সঙ্গে রয়েছেন ইমরান। তিনজনকে স্বাগত আজকের স্টুডিওতে। কেমন আছেন তিনজন? ধন্যবাদ। পড়শি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আজকে বাড়িতে এসে? অনেক ভালো লাগছে, অনেকদিন পর বাড়ি ফেরা তো। হ্যাঁ একদম। এবং অনেক কথা আসলে বলতে ইচ্ছে করছে, কোনটা দিয়ে শুরু করবো কোনটা দিয়ে শেষ করবো সেটা বুঝতে পারছি না। তবে কথা একটাই দিয়ে আজকে যদি একটু শুরু করি, আপনাদের তিনজনের পঞ্চম কাজ একসঙ্গে, একদম হ্যাঁ, ফিফথ ওয়ার্ড। একটু বলেন না জীবন ভাই, কিভাবে কি হলো? এটা ইমরানের সুর সঙ্গীতায়োজন, দুজন গেয়েছে। আর এটার যে ভিডিওটা এটা বানিয়েছে সৈকত রাজা। আর ইমরানের প্রথমে সুরটা করেছিল, সুরের উপরের কথাগুলো বসানো। প্রথমে আমাদের এখন যে কথাগুলো সবাই শুনতে পাচ্ছেন, এর প্রথম দুইটা লাইন আরেক রকম ছিল। কথাগুলো ছিল যে যেমন দেখো সূর্য ডাকে যে আমার, এরকম একটা ছিল। পরে আমরা সেখান থেকে আলোচনা করে যে আমরা চেয়েছিলাম যে এখনকার গান যারা শুনে, এখনকার টিনেজ যারা গানটাকে, লাভটাকে যারা একদম অনেক বেশি ওন করছে এই সময়টাতে, তাদের কথা ভেবে আমরা এই গানটা আসলে করেছি। এবং এটা রেসপন্সটাও একদম সেরকম যে খুব দ্রুত সময়ে এই গানটা 50 লাখ ভিউ, 50 লাখ অলরেডি, এবং ট্রেন্ডিং এ ছিল কিছুদিন 1 নম্বরে, এখন সেকেন্ড নম্বরে আছে। এটা থেকে বড় কথা হচ্ছে গানটাকে মানুষ যেভাবে নিচ্ছে, রিলসে বিভিন্ন পোস্টে তার যখন একটা প্রোফাইল একটা ছবি দিচ্ছে, গানের কথাগুলো জুড়ে দিচ্ছে, খুব ভালো রেসপন্স। এবং বাকিটা ওরা বলবে। রবিউল ইসলাম জীবনের লেখা গান এবং যেখানে কণ্ঠ দিয়েছেন হচ্ছে পড়শি এবং ইমরান, এবং সুর করেছেন ইমরান, সেখানে যাবে কোথায় আসলে না আসলে সেটাও একটা ব্যাপার। ইমরানের কাছে একটু আসতে চাই যে ইমরানের প্রতিটা কাজই তো আসলে স্পেশাল ইমরানের কাছে নিশ্চয়ই, সে ব্যাপারে আসলে ভালো লাগে। আর এই গানটা একটু স্পেশাল ছিল। পড়শির সাথে আমার ওই যে জানলামই তো যে আমরা 5টা কাজ করেছি, বাট আমাদের ক্যারিয়ার তো একই সাথে 2008 তো 16 বছরে আমরা আসলে আমি আর পড়শি কাজ করেছি মিউজিক ভিডিওতে কয়টা, 5টা। অনেক মানে সেই তুলনায় অনেক কম, কিন্তু 5টা গানই অনেক স্পেশাল ছিল। এবং 5টাই গানই মানুষের, আমরা যখন স্টেজে যাই তখন ওই গানগুলোর অনেক রিকোয়েস্ট আসে। এবং আমাদের লাস্ট যেটা আমাদের এই জুটির সবচেয়ে হিট, যেটা জনম জনম, সেটা স্টেজে মনে হয় যে মানে না করে আসা যায় না, পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো ওই সুবাদে দেখা গেছে যে আমিও চাই যে পড়শির সাথে আমি চাইলেই অনেক কাজ করি, বাট আমরা দুজনই আসলে এটা প্ল্যান করি যে না, বছরে আমরা হয়তো একটা কাজ করবো বা হাইস্ট 2টা ভালো কাজ করবো, কিন্তু যাতে মানুষের আগ্রহ থাকে যে ইমরান আর পড়শি আবার কবে আসবে। সো ওই জন্যই আসলে স্পেশাল ছিল এই কাজটা। পড়শি কি বলবেন? ইমরান ভাইয়ের সঙ্গে কাজ বরাবরই আমার কাছে ভালো লাগার একটা জায়গায় তো থাকি। কারণ হলো একদম আমি যদি বলি একদম প্রথম থেকেই, খুদে গানরাজ থেকেই আমি বলবো যে ইমরান ভাইয়ের সঙ্গে একটা সখ্যতার যে ব্যাপারটা রয়েছে কাজের ক্ষেত্রে, না যদি সখ্যতাটা না থাকে, যদি কমফোর্টেবল একটা জোনই আমি না পাই, তাহলে না, এটা সবার ক্ষেত্রেই, তাহলে কাজটা প্রপার ওয়েতে হয় না। তো সেই জায়গাটা আমি 100% ভাইয়ের কাছ থেকে পেয়ে যাই সবসময়। এবং আরেকটা যে ব্যাপার, যে আমার কাছে এটা মনে হয় যে ভয়েস নেয়ার একটা ব্যাপার থাকে, যে আমি অনেক জায়গায় হলো দেখা গেছে রেকর্ডিংয়ে গেছি, কিন্তু আমার ভয়েস টেক্সচারটা যেটা, বা কিভাবে করে গাইলে আমার গলাটা শুনতে ভালো লাগবে, ওই ব্যাপারটা না উনি বোঝেন, ভাইয়া বোঝেন। ওটার জন্য হয়তো বা গানটা একটু স্পেশাল হয়ে যায়। The magic is coming out, Imran. Okay. Now, Imran, do you agree with this? That you give that comfort? না, যেহেতু ওই যে ওর সাথে আমার, আমিও 2008-এ সেরা কণ্ঠ থেকে, ও খুদে গানরাজের সেরা কণ্ঠ থেকে, তো ওর শুরুটার, ওর টেক্সচার সম্পর্কে আমার জানা, তো আমার সুবিধাই হয় যে ওর স্কেলটা আমার জানা, তো কোন টাইপের গান আসলে ওকে গাওয়ালে ভালো লাগবে, ওটা আসলে সবচেয়ে, এটা সত্যি যে আমি ভালো বুঝি। কারণ হচ্ছে যে ওর গানের জনরাটাও আমার খুবই চেনা, তো সব কিছু মিলে এটা আমার জন্য মানে একটু ইজি হয়। হয়তো অন্য একটা মিউজিক ডিরেক্টর ফার্স্ট টাইম ওর সাথে কাজ করছে, হয়তো বুঝতে পারতেছে না যে আচ্ছা পড়শি কোন টাইপের বা কোন স্কেলে গাইলে ওর জন্য ভালো হবে। যেমন আমরা একটা গান করলে স্কেল নিয়ে আলোচনা করি যে পড়শি এই স্কেলে আসে, ও বলে ভাইয়া একটু নামাও বা একটু চড়াও, তো এই আলোচনাগুলো আমাদের মধ্যে হয়। আরেকটা যে ব্যাপার হলো কি, যে প্রত্যেকটা মানে প্রত্যেক সিঙ্গারেরই কিন্তু গায়কের একটা নিজস্বতা আছে, রাইট? তো এই ব্যাপারটা না হয় কি, যে হয় আমরা যদি নতুন কারোর সঙ্গে কাজ করতে যাই, তখন নিজের থেকে হলো বলে দিতে হয় যে আচ্ছা ভাইয়া এই জিনিসটা করলে না মনে হয় আমি একটু বেটার ওয়েতে গাইতে পারবো। বাট ইমরান ভাইয়ার ব্যাপার যেটা হয়, আমার বলে দিতে হয় না, বরং আমি যদি এই কাজগুলো না দিই, সেখানে আরও ইমরান ভাই বলে তুই তো এটা দাস নাই, এটা দে,
আচ্ছা ওকে এটা নিজে ভুল ধরে ওয়ান্ডারফুল সো ইয়া দ্যাটস দ্য থিং সো সেই জায়গায় আসলে কাজ করার মানে কমফর্টটা অনেক বেশি অ্যাজ এ লিরিসিস্ট মানে যদি বলি যে ইমরানের এই জিনিসটা ভালো বলতে হবে মানে এই জায়গাটা যেমন উনি শিল্পীদেরকে কমফর্টটা না দিচ্ছে ইমরানের যেটা হচ্ছে যে আমার মনে হয় অ্যাজ এ লিরিসিস্ট ইমরানের গানের সুর, ইমরান কি চায়, ইমরানের যারা ইমরানের গান পছন্দ করে, ইনফ্যাক্ট পড়শির তারা কোন ধরনের শব্দ চায়, কোন ধরনের লাইন তাদের কাছে চায়, কি মোটিভটা আসলে চায়, এটা আমার মনে হয় সবচেয়ে বেশি আমিই বুঝি। আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি গান ইমরানের ক্যারিয়ারে সবচেয়ে বেশি গান আমার লেখা ইমরানের। কতগুলো হয়েছে ইমরান আমার গানের সংখ্যা 100-র উপরে অলরেডি 100 হ্যাঁ 100 এর মধ্যে হচ্ছে যে প্রায় 40-50টা গান হচ্ছে ইমরানের সিঙ্গেল, 20-30টা গান হচ্ছে ইমরান অন্যদের সাথে ডুয়েট গেয়েছে, আর বাকি গানগুলো হচ্ছে অন্যদের কম্পোজিশন ইমরান গেয়েছে আমার লেখা। ইনফ্যাক্ট পড়শিরও সর্বোচ্চ গান আমার লেখা, হাইয়েস্ট গান, মানে ওর যা ক্যারিয়ারে গান গেয়েছে আমার লেখাই সবচেয়ে বেশি প্রথম অ্যালবাম থেকে। এবং লাকিলি যে আমরা আসলে এই যে শোটা করছি তিনজন, এইটা একটা আমি মনে করি একটা ইতিহাসই, কারণ আমরা তিনজন এভাবে বেশি কথা বলছি, এটা হয়তো আর্কাইভে থাকবে। ওদের দুজনেরও কিন্তু একদম দুজনের প্রথম অ্যালবামে মানে 3-4টা করে গান ছিল আমার লেখা, তো এটা একটা ব্যাপার ছিল। এবং ওরা আসলে কি গান গাইতে চায় ওদের অডিয়েন্স কি, জীবন ভাই অনেককে এরকম লিরিক্স লিখে দিয়েছেন যেগুলো আসলে ইতিহাস হয়ে থাকবে, এটা আমরা বোঝার চেষ্টা করি। এই গানটার ক্ষেত্রেও তাই হয়েছে, আমরা অনেক কথা বলেছি, চেষ্টা করেছি এবং মানুষ গানটা শুনছে। আচ্ছা কথা একটা একটু আসি এবার, আমরা কি একটু খালি গলায় শুনবো, মানে শোনার সুযোগ আছে কি? হ্যাঁ অবশ্যই। আমি পড়েছি তোমার প্রেমে, কি করে বোঝাই, আমি ডুবেছি তোমার নামে, কিভাবে জানাই, এ মনের কথা একটাই, তোমাকে আমার করে চাই, জীবনের চাওয়া একটাই, তোমাকে আমার করে চাই। গানটার বিষয় নিয়ে একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে যারা মানে প্রচুর প্রেমের মধ্যে আছে, একদম যেমন জীবন ভাই ঘোরের মধ্যে আছে, যেমন মামা ওনার মতো যারা কাঁচা প্রেম, তখন হয় কি মনে হয় যে পৃথিবীতে আর কিছু নাই, মানে তার মনের ভিতরে কিন্তু একটা জিনিস তাদের জন্য এই গানটা, হ্যাঁ অনেস্টলি মানে একদম তাদের মনের কথা তো একটাই, যে একজন আরেকজনকে সারা জীবনের জন্য পেতে চায় এবং কথাটা জানাইতে চায়, সেটাই কথা একটাই। সব প্রেমিকার মনে তো কথা একটাই আসলে। একদম। আমি আরো কথা বলবো জীবন ভাই, উই আর নট এন্ড হিয়ার। আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে শুটিংটা হলো, কোথায় হলো, কিভাবে কি হলো, কোনো মজার স্মৃতি কি আছে কিনা? ইমরান যেখানে শুটিং করতে গেছে, পড়শিকে নিয়ে গেছে, সেখানে কিছু হলো কিনা বা কি ছিল, কোনো স্মৃতি কি আজকে বলবেন কি? এটা গল্পটা একটু মজার ছিল। আমি কোচ থাকি হকি, তো ওইখানে যেহেতু আমার তো এই খেলার প্রতি কোনো মানে লাইক কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তো এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল। পড়শি ভালোই খেলতেছিল দেখছিলাম, তো আমি যেহেতু কোচ ছিলাম তো আমার সুবিধা ছিল যে বেশি কিছু করো, আমি খালি অর্ডার দিছি, হ্যাঁ করো, হ্যাঁ বেঁচে ওনার কিছু করতে হয় নাই, যা শিখতে হয়েছে কিন্তু অরিজিনালি প্র্যাকটিস করতে আমার ওখানে গিয়ে 2 ঘন্টা প্র্যাকটিস করতে হচ্ছে, আমাকে আগে শিখতে হয়েছিল। যদিও ওখানে মেবি কয়েক সেকেন্ডের জন্য দেখিয়েছে, এটা ওরকম ভাবে বোঝা যায়নি, বাট ওই কয়েক সেকেন্ডের জন্য দেখা গেছে আমার 2 থেকে 3 ঘন্টার মতো আমার প্র্যাকটিস করতে হয়েছে। সো ইয়া দ্যাটস রিয়েলি টাফ। আমার কাছে মনে হয় যে হকি খেলাটা যতগুলো গেম আমরা জানি, যে স্পোর্টসের কথা আমরা যা জানি, সব থেকে কঠিন হলো হকি যারা খেলেন। আমরা একটা মিউজিক ভিডিও দর্শকদেরকে দেখাতে চাই, দেখে আবার ফিরি। চলুন প্রিয় দর্শক, কথা একটি প্রিয় দর্শক, এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গানটি কেমন আসলে মানুষের মনে গেঁথেছে ইতিমধ্যে, এবং 50 লাখের বেশি ভিউজ অলরেডি। আপনার মুখস্থ হয়েছে? না এখনো হয়নি, হয়ে যাবে। আচ্ছা তাহলে লাস্ট আপনার কাছ থেকে শুনতে ইমরান অনেক গান আমার মুখস্থ, ইমরান নোজ অ্যাবাউট। আজকে না শুধু আজকে তো আমি আসছি, তাহলে শুধুমাত্র ইমরান ভাইয়ের গান মুখস্থ হতে হবে না, আপনার কাছ থেকে আজকে গান শুনতে শুনতে আমরা যাব। হ্যাঁ তারপর আচ্ছা শুনবো, চেষ্টা করব আমি। কথা অলরাইট। কিছু কি সামনে কোনো প্ল্যান কি আছে কিনা পাইপলাইনে, একসঙ্গে ষষ্ঠ কাজ কি সামনে আসছে কিনা? একটা কাজ আমাদের আসলে আসতে পারে, হেরে যাব বলে আমাদের একটা গান, এটা অনেক দিন থেকে আসলে গানটা লেখার পরে গানটা ইমরান শুরু করেছিল, তবে শেষ পর্যন্ত গানটা বের হয় নাই। তো সম্প্রতি সেটা নিয়ে আমরা হাসছে কেন কিছু মানে বললো যে শুরু করেছিল বা শেষ পর্যন্ত গান না, এটা আর কি শুরু হয়েছে শেষ হয় না আর কি, ওটা আসলে বলতে ওই জন্য হেরে গেছি আর কি। গানের নাম হেরে যাবো বলে আমি হেরে গেছি, বানাতে পারি। বেসিক্যালি আমার এই প্রজেক্টে ক্র্যাশ করছিল, আচ্ছা তো পরে আর কাজটা হয় নাই। এবং টু বি ভেরি অনেস্ট, এটা আবার নতুন করে করতে হচ্ছে, তো অন্তরা সুর আমি ভুলে গেছি।
ভুলে তো একটা মেইন ব্যাপার না। আজকে যখন মামা হলো লিরিক দেখাচ্ছিল বলছে অচেনা লাগতেছে লিরিক। এটা সুর আদৌ আমি এটাতে করছিলাম খুবই অচেনা, এগুলি কার লেখা? আর কি এসে দিছে ইটস অ্যাবাউট লাইক 7-8 বছর রাইট 17তে এটা অনেক আগে। এবং এটা আমাদের রেকর্ডিংও হয়ে গেছিল। সেটা শুদ্ধ একদম পুরো প্রজেক্ট প্রজেক্ট ভালোর জন্যই হয়েছে, নতুন কিছু আসবে মনে হয়। হ্যাঁ অবশ্যই এখনকার তখনকার ইমরান যেভাবে কাজ করতো এই 7 বছরের এখনকার অভিজ্ঞতা নিশ্চয়ই আরো বেটার আর ভালো লাগবে শুনতে। গুড টু সে দিস আফটার দ্য প্রজেক্ট ইজ ক্র্যাশড, ডাজন্ট ম্যাটার। আমরা নিশ্চয়ই সামনে আরো ভালো ভালো কাজ ইমরান পড়শির কাছ থেকে পাবো এবং সেখানে জীবন ভরে লিরিক্স থাকতেই হবে নিশ্চয়ই বেশি। এবং আর কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে এই গানটি সম্পর্কে বা এই কাজটি সম্পর্কে দর্শকদেরকে? এই কাজটা তো আসলে আমাদের তিনজনেরই ভীষণ প্রিয়, যেহেতু আমরাও অনেকদিন পর কাজটা করেছি। আমরা বলবো যে যারা আমাদের গান পছন্দ করেন, তিনজনের গান পছন্দ করেন, গানটাকে আপনারাও নিজেদের কাছে রাখবেন, যত্ন করবেন, শেয়ার করবেন এবং যারা কাঁচা প্রেম করছে তাদের জন্য বিশেষ করে, যারা একদম প্রেমে আছে তাদের জন্য কাঁচা পাকা সব। পড়শির ব্যাপারে অনেক কথা ছিল, বলতে পারলাম না, চেষ্টা করছি। এই মুহূর্তে পড়শি কি নিয়ে ব্যস্ত? এই মুহূর্তে আমার এই গানটা তো রিলিজ হলো, এরপর হলো পুরোটা আমার নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছি আপাতত। যেমন ভ্যালেন্টাইন্সে আমার 2 কি 3টে নাটকের মতো মেবি যাচ্ছে। পড়শি কার কাজ করছে এই মুহূর্তে নাটকে? নাটকে কয়েকজনের কাজই করছি, যেমন হিমি ভাইয়ের কাজ করছি, মোস্তফা কামাল রাজের কাজ করছি, আর হলো মহিম ভাইয়ের কাজ করছি। এই 3 জনের কাজ করছি। আর আমার সঙ্গে মানে আমি যাদের সঙ্গে কাজ করছি তৌসিফ ভাই এবং জোবান ভাইয়ের সঙ্গে কাজটা হচ্ছে আর কি। অভিনয় জগৎটা কেমন লাগছে পড়শির কাছে? ভালো লাগছে, নতুন একটা জগৎ তো। আর এখানে যেহেতু আমি একদমই দেখা যাচ্ছে যে আমার তো মেইন ফোকাসটা তো গানই, গানের বাইরে মাঝে মাঝে একটু মানুষের ইচ্ছে হয় না, সো সেই ইচ্ছের থেকেই একটা ভালো লাগার থেকেই মাঝে মাঝে কাজ করা হয়। তো ওই মাঝে মাঝের কাজগুলো একটু ভালো লাগাই কাজ করে অলওয়েজ। দর্শক তো ভালোবাসা জানায় নিশ্চয়ই কাজের জন্য। হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ ওই ভালো রেসপন্সটা পাচ্ছি দেখি কাজটা করা, পরবর্তী কাজগুলো করা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইমরানের কাছে ইমরান কি জিজ্ঞেস করব বুঝতে পারছি না। তুমি জিজ্ঞেস করি না, ইমরান তো এমনিতে আসলে না 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 আই ওয়ান্ট টু আস্ক বিকজ আমার কাছে অনেক কোশ্চেন আছে জিজ্ঞেস করার জন্য, যেটা পাঠিয়েছেন জিজ্ঞেস করতে হবে আপনাকে প্লিজ, সেই জন্য। ইটস নট মি অনলি, ওকে, ইটস দ্য আদার পিপল, ওকে রাইট। সো ইমরান তো মিউজিক ভিডিওতে অ্যাপিয়ার করেনি, নাটকে বা অভিনয় করব কিনা আমি জানি ইমরান সুযোগ পাচ্ছে না, ইমরান সুযোগ পাচ্ছে না, প্লিজ না আমি জানি উনি করবে, আমাকে বলছে। আচ্ছা হ্যাঁ করবে, লেটস হিয়ার ইট ফ্রম হিম। আমার মনে হয় ইমরান খুবই ভালো করবে, কারণ হচ্ছে তার তো আসলে এতগুলো ভিডিওতে সে কাজ করেছে, যে একটা অভিজ্ঞতা, বিশেষ করে রোমান্টিক একটা পয়েন্ট লাভলি, মানে এই যে আপনি যে বললেন লাভলি রোমান্টিক, না 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 আমি এতদিন এই কারণেই করি না, সবাই আমাকে দিয়ে নায়ক বানাতে চায়, বাট আমি নায়ক হতে চাই না। এটাই আমাকে বলছে, কি হতে চাও অভিনয়ে? ভিলেন। এইজন্য বললাম যে ভাইয়া যখন কাজ করবে তোমার চরিত্র যেটা সেটা নাটকে তুমি যাও। ওকে, সিরিয়াসলি আমি আসলে প্ল্যান বলতে আমার আসলে ওরকম অরিজিনালি কোনো প্ল্যান নাই, বাট যদি অ্যাকচুয়ালি আমার খুব মানে থ্রিলার টাইপ, মার্ডার মিস্ট্রি টাইপ গল্প পছন্দ। তো কখনো যদি আমার ওরকম মনে হয় যে আমি ওটা স্ক্রিন প্লে করতে পারবো, আমি অ্যাডপ্ট করতে পারবো, দেন আই উইল ট্রাই, বাট আমার রান করার কোনো ইচ্ছা নাই। মানে ভিকি জাহেদ যদি অফার করে তাহলে সেক্ষেত্রে না, ডিরেক্টর আসলে এভাবে মেনশন করার কিছু নাই, বাট হ্যাঁ আমি করছি মার্ডার মিস্ট্রি ইনডাইরেক্টলি মেনশন করে বিকি ভাইয়ের সাথে আমার একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে। বিকি ভাইয়ের সাথে তো আমার মিউজিক ভিডিওতে অনেক কাজ হচ্ছে, এন্ড সে তো একটু মার্ডার মিস্ট্রি বেশি করে, এইজন্য আর কি ভাই বলছে, বাট হ্যাঁ আমার একটু এই জনরার প্রতি অনেক ইন্টারেস্ট আছে। ডিরেক্টরস মার্ডার মিস্ট্রি, ওকে। আর কোনো জনরা এই জায়গাগুলো কেটে কেটে হলো আমরা আলাদা আলাদা করে সবার কাছে পাঠাই দিব। বলো আর কি আছে? আর কোন ইচ্ছা নাই। ডার্কার ভিলেন সাইড অফ ইমরান, এন্টি হিরো। ওকে ইমরান, যদি জিজ্ঞেস করি যে অ্যাজ অ্যান আর্টিস্ট, হ্যাঁ পড়শির ব্যাপারে দুটো ভালো কথা বলতে, দুটো খারাপ কথা বলতে। খারাপ কি বলবেন? খারাপ কথা বললে তো বাইরে গেলে মারবে। না না মারবে না, আমি এমনিও মারি, নতুন কিছু না। পড়শি গুণ আর কি, গুণ লেটস সে গুণ। পড়শির গুণ হচ্ছে পড়শি যে কাজটাই করে ওটা খুব মনোযোগ দিয়ে করে, যেমন ও এখন অভিনয়টা করতেছে, এটাও আমি ওর কয়েকটা নাটক দেখছি যে খুব ভালো করে করার চেষ্টা করে, সো এটা একটা ভালো গুণ। গানটা তো সবসময় ভালো গাই, তো ওর ওই মনোযোগটা আছে। দুটো গেল ভালো, দুটো গেছে ভালো, দুটো হয়ে গেছে, দুটো খারাপ, দুটো খারাপ, এটা দুটোই। তুমি এখান থেকে বরং একটা খারাপের দিকে নিয়ে যাও, সমস্যা নেই। খারাপ হচ্ছে বলো নির্দ্বিধায় বলো। খারাপ কি বলো? নির্দ্বিধায় বলো, বলো তুমি আগে বইলা তো দেখো।
তুই বেশি কথা বলছ এই তো ঠিক একটা তারপর দুই ইটস আ গুড থিং যারা বেশি কথা বলে তাদের মন পরিষ্কার থাকে এটা কিন্তু ঠিক রাইট হ্যাঁ চিন্তা করছো নেগেটিভলি পজিটিভ আর যারা কম কথা বলে তারা নাকি জ্ঞানী হয় আর কি এটাও শুনছি মানে আরেকটা জিনিস মাথায় ঘুরতেছে বাট বলবো না ওকে তারপরে বলবো আমারও আরেকটা কাম করতে থেকে তো বলবো না আরেকটা বলতে হবে আর খারাপ কি আমি অনেক রাগী হ্যাঁ ইয়ে বলেন না রাগী তো আমিও ভাই জীবন ভাই বলেন একটা হেল্প করেন হেল্প মি হেল্প আপনি বলেন এখানে একটা দরকার চাপাই দেয় যেমন আমরা একটু আগে বললাম যে আমরা আরেকটা গানের কথা বলছি বলছে না ওটা হবে না ও যেহেতু ছোট মানুষ আমরা মাইনা গেছি দ্যাটস নট ডমিনেটিং হ্যাঁ ডমিনেটিং আচ্ছা তবে হ্যাঁ ভালো। পশির ইটস এর অফ গ্লোবাল ডমিনেশন পশির বেসিক্যালি তো পশির আমি যেটুকু দেখছি আমি তো কত 15-16 বছর থেকে ওকে দেখছি এবং প্রথম থেকে গান করছি প্রথম অ্যালবাম থেকে অসম্ভব বিনয়ী হ্যাঁ এটা একদম নাম্বার 1 অনেক বিনয়ী এবং হচ্ছে তার মধ্যে মানুষকে রেসপেক্ট করার যে জিনিসটা বাইরে হয়তো অনেক ধরনের কথা বা অনেক রকম অনেক কিছু অনেকে ভাবতেও পারে সেটা থাকতেই পারে। কিন্তু সে বাস্তবে আমার মনে হয় পশির সাথে যে মিশবে যে পশির সাথে 5 মিনিট কথা বলবে সে জানবে যে পশি কতটা মানুষকে শ্রদ্ধা করে এবং একদম নরম থাকার কোমল থাকার চেষ্টা আচ্ছা করে একটা মানুষের ইন্টেন্স আচ্ছা ইমরান একটু অ্যাড করতে চাই মানে ওর বিষয়টা হচ্ছে ও কারো আগেও নাই পিছনে হ্যাঁ, আমরা সাধারণত যেরকম বুদ্ধিমতী, বুদ্ধিমতী। একে নিয়ে কথা বলা ওকে নিয়ে কথা বলা মানে আছে না ও এটা করছে ওটা ওর এগুলো নিয়ে টেনশন ও নিজেকে নিয়ে এবং সেই জায়গাতে আসছিলাম ইমরান সেটা হচ্ছে যে খুব ইন্টেন্স একটা প্রশ্ন আমি নিজেকে নিয়ে পারি না ভাই ও সময় সকাল থেকে সময় রাত পর্যন্ত এসে নিজেকে বলেওছে নিয়ে এই চিন্তা ব্যাপারে করি। কথা বলেছে মনে হয় আমার মনে হচ্ছে আমি পড়েছিলাম কিছু একটা এরকম সেটা হচ্ছে যে হাউ ডু ইউ ডিল উইথ দিস ইউনো নেগেটিভিটি অন দ্য সোশ্যাল প্ল্যাটফর্মস হাউ ডু ইউ ডিল উইথ দিস হ্যাঁ বোথ অফ ইউ আমি অনেস্টলি খুব ইগনোর করি প্রচুর ইগনোর করি অ্যান্ড আমি কখনো ওটাকে রিপ্লাই দিতে চাই না ধরেন আমার পেজও যদি আসে যদি সেটা গঠনমূলক হয় আমি সেটাকে মানে সব দেখে সব দেখার সুযোগ হয় না বাট যখন যতটুকু দেখি ওগুলোর মধ্যে যদি গঠনমূলক হয় আমি চেষ্টা করি আর গঠনমূলক না হলে আমি জাস্ট ইগনোর করে দিই আমি রিপ্লাইও দিই না কিছুই দিই না। আমি এই জায়গাতে যদি আমি দুজনকে দেখছি এবং দুজনের বিভিন্ন কিছু টুকটাক সমস্যার সাথে আমি যেহেতু জড়িত ওদের হজম শক্তি অনেক বেশি মাশাআল্লাহ ধৈর্য Honestly, না ধৈর্য না থাকলে এত দূর আসতে পারতো না কারণ ইমরান যখন উঠছিল বা পড়শি যখন উঠছিল সত্যি কথা আমি নিজে যেগুলো আমাকে ফেস করতে হয়েছে ওদেরকে হয়তো হয়রানি করার চেষ্টা করা হয়েছে ওদেরকে থামানোর চেষ্টা করা হয়েছে ডিস্টার্ব করার চেষ্টা হয়েছে এক একজনকে একভাবে কিন্তু মাশাআল্লাহ দুজনেই অত্যন্ত ধৈর্যের সাথে আরো বেটার কাজটা করার চেষ্টা করেছে যে আরো ভালো কাজটা করব এবং এইভাবে তারা আজকে এখানে আছে দ্যাটস ওয়াই দে আর দ্য among the brightest stars আচ্ছা পড়শি যদি বলেন পড়শি কিভাবে ডিল করে নেগেটিভিটি আমি ডিল করতেই যাই না মানে বসাই হয় না না ও ডিল করে না ও কিল করে কিল করে মানে তাকায় না ওটা আমি পাত্তাই দেয় তাকাই না আমি সকালে ঘুম থেকে both of them ওঠার পর থেকে আমি আমার বিড়ালকে নিয়ে থাকি আচ্ছা তারপর আফটার অল দ্য ফিল্টার্স কিছু কিছু তো কানে আসে না ট্রাস্ট মি আমার এই কথা কেউ বিশ্বাস করবে নাকি আমি জানি না আমি এমন একজন মানুষ আমি যখন আমার নিজের গান যখন রিলিজ হয় আমি অনলি সেটা দেখার জন্য হয়তো বা আমি একবার কি দুবার আমার গানটা দেখি তাও আমি কমেন্ট সেকশনে যাই না যে কে কি কমেন্ট করতেছে বিকজ হ্যাঁ আমি হলো অনেক বেশি এই ব্যাপারগুলো আমার উপর অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে যায় মাঝে মাঝে বিকজ আমরা সবাই হলো হিউম্যান বিং হ্যাঁ সো আমাদের মধ্যে এই ব্যাপারটা আসবে সো এর থেকে বেটার কোনো কিছু দেখার দরকার নেই কেউ কারো কোনো কিছু এর করা নেই আমি যখন এটা তো ভাইয়াও জানে কারণ ভাইয়া অনেকগুলো শোতে আমাদের শো একসাথেই পড়ে সো যখন শোতে যাই চুপচাপ নেমে স্টেজে উঠলাম শেষ করে আবার গাড়িতে কখনো আমাকে রেকর্ডিং এর বাইরেও কখনো কেউ আমাকে বলতে পারবে না যে আমি কোথাও আড্ডা দিতে গেছি বা কারোর সঙ্গে একটু দেখাও করতে গেছি সেটা কি পড়শি করে না না সুযোগ নাই কারণ হচ্ছে ওর সাথে সারাক্ষণ ওর মা থাকে ওর ভাই থাকে যার কারণে ওই পরিবেশটা আমার ইচ্ছাও নাই করে না আমার ইচ্ছাও এনজয় করে না আমি এনজয় করি না লাইক আমার ফোনের মধ্যে হয়তোবা দেখবে যে আমার ঠিক 3 জন কি 4 জনের নাম্বার সেভ করা আমার কোনো ফ্রেন্ডও নাই কিছুই নেই বিকজ আমার কাছে আড্ডা দেয়া কারোর সঙ্গে কথা বলা বিকজ ফ্রেন্ড থাকলেই দোস্ত তোর তো এই কথাটা না শুনছি দরকার নেই গাইস ইউ হার্ড হার অলরেডি আমি সকাল থেকে রাত আমি ঘুম থেকে উঠি উঠার পরে দেখা যায় যে আমি এখন কোন খাবারটা খাবো ওটা চিন্তা করি সো আমি এইসব ব্যাপারে ফোকাস থাকি কে কি বলতেছে না বলতেছে আমার নিজের লাইফ নিয়ে আমি ফোকাস থাকি দ্যাট বি বেটার ফর মি সৌদি আরবের শো কেমন ছিল দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক আলহামদুলিল্লাহ আমি তো আগের বছরে প্রথমে রিয়েল সিজনটা আমি করেছিলাম এই শোটা আসলে অনেক সুপার হয়
সো পরশিও করলো অ্যান্ড এটা ওর সত্য রেসপন্স খুবই ভালো ছিল। মানে ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট আই গেস। মানে আমি যত ভিডিওসগুলো দেখেছি, ক্লিপগুলো, হ্যাঁ অনেক অডিয়েন্স এবং বাঙালিরা। পরশির এক্সপেরিয়েন্স কেমন ছিল ওভারঅল? ভীষণ ভালো ছিল এক্সপিরিয়েন্স। আমি আমার আগে হলো জেমস ভাইয়া ছিলেন, মানে আমি যেদিন করেছি তার আগের দিন, আর তার আগের দিন ছিল হাবিব ভাইয়া। সো সেম স্টেজ তো, তাই না? হ্যাঁ, সেম স্টেজে আমরা 3 দিনের শো, তো 3 দিন এক একদিন এক একজন ছিলেন। তো সেই জায়গার থেকে আমি একটু ইয়েতে ছিলাম যে সবার কাছে আমার গান কেমন লাগবে, বা এটা অনেক ভক্ত আছে। আমার একটা কথা কি, অনেকে হয়তোবা মনে করে 15 বছরের ক্যারিয়ার, এখনো তুমি কথা কেন বলো। এটা আমি সারা জীবনে বলে যাব, কারণ আমার 15 বছরের ক্যারিয়ার মানেই হলো আমার সব গান বা আমার সবার সবকিছু ভালো লাগবে। ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, সো সেখানে আমার অডিয়েন্স কিরকম আছে না আছে, বা আমার ফ্যান ওখানে কিরকম আছে, সেটা আমার কোনো আইডিয়া ছিল না। তো আমি এবার আইডিয়া হলো এবং ভালো আইডিয়া হলো। ভালো আইডিয়া হলো, কথা সেটাই বলছি। পজিটিভ। আমার জানার মতে সৌদি আরবে আপনার অনেক ভক্ত আছে, মোটামুটি বাঙালিও তো আছে বেশ। আছে, কারণ হচ্ছে অনেক বাঙালি আছে। পরশু হচ্ছে একটা ফুল করেছিল গান দিয়ে, তো গানের মধ্যে তার কোন গানটা সেখানে গাবে এরকম একটা জানতে চেয়েছিল। তো ওই গানে যে সবার যে এঙ্গেজমেন্ট, গান শুনতে চাওয়া, ওখান থেকেই বোঝা গিয়েছিল কেমন গান। পরশু তাদের মতো করে অ্যাটায়ার পরে, হ্যাঁ, এবং সে যেভাবে রেডি হয়ে ওখানে গিয়েছে, তারপর যেভাবে পারফর্ম করেছে, সবার যে হাততালি বা উপস্থিতিতে আসলে এনজয় করছে, তাতেই বোঝা গেছে যে তাকে সবাই অনেক পছন্দ করে। আমি জানি যে ইমরান অনেকগুলো ইউরোপের ট্যুর করেছেন রিসেন্টলি, বা লাস্ট ইয়ারও তো দেখলাম মনে হয়। হ্যাঁ, এই শুরু থেকে। হোয়াট ইজ দ্য ফিলিং when you do your tour like this? খুবই ভালো এক্সপিরিয়েন্স, কারণ হচ্ছে যে বাংলাদেশে তো সব জেলাতেই শো করা হয়, কিন্তু দেশের বাইরের শোগুলো না বেশি ভালো লাগে এই কারণে, বিকজ ওরা তো বাংলাদেশ থেকে অনেক দূরে থাকে, আর যখন একটা বাঙালি আর্টিস্ট ওখানে যায়, তাদের চোখে মুখে ভালোবাসাটা দেখা যায় অন্যরকম। হ্যাঁ, এবং তারা যখন বাংলা গানগুলো শোনে, মানে তাদের ওই আবেগটা আসলে তখন রিলেট করা যায় যে অ্যাকচুয়ালি এরা বাংলাদেশ থেকে দূরে আছে, এবং আমাদেরও এত ভালো লাগে। এবং মাঝে মধ্যে মনে হয়, আমরা বলিও যে আসলে আমরা মনে হয় না বাংলাদেশের বাইরে আছি, বাংলাদেশেই আছি, বিকজ বাংলাদেশের মানুষরা তো আসলে আমাদেরকে পায় বা পাচ্ছে, কিন্তু ওরা আসলে তো পায় না। তো বছরে একবার দেখতেছে, বা আমি কেন, অন্য আর্টিস্টরাও যখন যায়, মানে বাংলাদেশ থেকে যে কেউ গেলে ওদের যে আবেগটা বা তাদের যে আবেগটা, এইটা আসলে মানে রেসপেক্ট করার মতো। সো আমার সবসময় দেশের বাইরের শো অনেক ভালো লাগে। সত্যি আমি ফিল করতে পারি আপনার কথা ইমরান। এবং পরশির এবার কোনো ফ্যান মোমেন্ট হলো নাকি? ক্রেজি ফ্যান মোমেন্ট বলতে এটা হলো সবসময় যেটা হয় ওরকমই, ওরকম আলাদাভাবে কিছু বলার নেই। সেটা হলো যে সবার একসাথে যে একটা ব্যাপার, যখন স্টেজে উঠি, যে আমার নামটা যখন আমি গান গাচ্ছি, গানের মাঝখানে, হ্যাঁ আগে পরে তো সবাই হলো সেই নাম ধরে, যে যখন উঠছে সেই নাম ধরে হলো চিৎকার করছে, সেটা তো একটা ব্যাপার। কিন্তু আমার এই রিসেন্টলিও যেটা হলো যে আমি গান গাচ্ছি, গানের মাঝখানে যখন আমি চুপ করে আছি, লাইক মিউজিক ইয়ে করছে, তখন হলো গানের মাঝখানে ওনারা চিৎকার করছে আমার নাম ধরে। তো এই ফ্যান মোমেন্টগুলো ভালো লাগে। এক্স্যাক্টলি। সবাই যখন একসাথে নামটা বলছে, তখন একদম সবারই কান পর্যন্ত আসে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের তিনজনকে, সত্যি আজকে আড্ডা দিয়ে অনেক তৃপ্তি পেলাম, ট্রাস্ট মি। ইমরান থ্যাংক ইউ, পরশি প্লিজ আবার আসবেন খুব তাড়াতাড়ি নতুন কাজ নিয়ে, এবং জীবন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর অলওয়েজ ডুইং হোয়াট ইউ ডু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা তখন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পুরো আয়োজন জুড়ে, পুরো আড্ডা জুড়ে। তাদের সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা গানের সঙ্গে থাকবেন সবসময়, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি।